সব আসো। শুভ সকাল। কালকে থেকে তো পুজোটা শুরু হয়েছে, আর কালকে যতটা পেরেছি মানে যতটা না খানিকটা সিন নিয়েছি, কারণ কালকে আমি ভিডিওই করিনি, পুজোর ওখানেই ছিলাম সবটা সময়, অতটা ভিডিওর দিকে টাইম দিইনি। আর যেটুকু করেছে আমার বান্ধবী একটু তুলে দিয়েছিল। আর এখন তার পরের দিন, আজকে হলো বুধবার, আর আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কীর্তন তো সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, 5টা হবে হয়তো, তখন ঘুমাচ্ছিলাম, কিন্তু আওয়াজ আসছিল কিন্তু উঠতে পারিনি, মানে এতটা ক্লান্ত ছিলাম, মানে উঠতে পারছিলাম না। তো ঘুম থেকে উঠে চা খেয়ে ড্রেস চেঞ্জ করে পুজোর ওখানে গেছিলাম। এখন আবার কীর্তন শুরু হয়েছে, আজকে হবে খাওয়া দাওয়া, ঠাকুরের ভোগ সব কিছুই হবে। আজকে অনেক লোকের আয়োজন আছে, আর আজকে অনেক কিছু আছে, আজকে বিয়ে বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি আছে, মানে কি যে হবে। আজকে আবার অক্ষয় তৃতীয়া, তো কি বলবো, সব দিকেই নিমন্ত্রণ আছে আমাদের আজকে, কিন্তু কোথাও যাওয়া হবে না, নিজের বাড়ির পুজো, বুঝতেই পারছেন কতটা চাপ, সবাই সবার কাজের মতো লেগে গেছে। আর আমার পিসিরা তো 4 পিসি এসছে, আর আমার তো মোড় পিসি তো আছেই তার সাথে, তো 5 পিসি পিসমশাইদের নিয়ে খুব আনন্দ করছি। যতটা পারবো আমি সাইট সিন নেব, আপনাদেরকে দেখাবো। এইদিকে এই দেখুন চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে, ফ্যান লাগানো হয়ে গেছে, আর এই দেখুন চেয়ার টেবিলও পাতানো হয়ে গেছে। এইখানে দুপুরের আয়োজন। এই দিদি কি খাবি বল? রান্না তো এখনো হয়নি। সকালে কি খাইছিস? সকালে চা বিস্কুট খাইছি। প্যান্ডেলের এদিকে সব কাজ হয়ে গেছে, আর আজকে একটু গরমটা আছে। ফোনে দেখাচ্ছে বৃষ্টি হবে দুপুর 12টার পর থেকে, এখন দেখা যাক কি হয়, না হলেই মঙ্গল। আর কিন্তু রোদ দিয়েছে, আবার মেঘ করতে সময় লাগবে না, এখন যা দিনকাল পড়েছে, তো ভালোভাবে সবটা পেরো, এটাই চাই ঠাকুরের কাছে, ব্যাস এইটুকুই। আর আজকে আমার ড্রেস হলো এই সাদা ড্রেসটা আজকে পরবো, এই যে, আর ওড়না। আজকে আমার এইটা পরার ইচ্ছে আছে, সাদা। আর একটা পরতাম এইটা, কিন্তু এটা এখনো সাইড থেকে মারা হয়নি, তাই জন্য ঢোলা, অনেক ঢোলা, তাই জন্য এটা পরছি না, এই সাদাটাই পরবো ভাবলাম। আর দর্জি জ্যাঠা আজকে আমাদের বাড়িতেই আছে, কীর্তনে রয়েছে, ওনাকেও আজকে বিরক্ত করছি না। শাইনিলা সবাই এখানে শাক বাছতে শুরু করছে। তো আমি এখন মায়াপুর থেকে যে গুপি ড্রেসটা নিয়েছিলাম সেটা পরেছি, তো এখনো রেডি হয়নি, দিদি রেডি করিয়ে দেবে, চলুন তাহলে। গোপী ড্রেসটা কিনে মায়াপুর গিয়েছিলাম, আর এই যে গোপী ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম, আর মা বললো আজকেই পর, বাড়িতে অনেক লোকজন আছে, সবাই থাকবে, আজকেই পর, তাই আজকেই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লং আছে, কাটানো হয়নি, আগে যদি জানতাম তাহলে আজকেই কাটাতাম, তো কোনো রকম হাতে কাটিয়ে, মানে দিদি খাপিয়ে দিল,
নিয়ে পড়লাম। ভালো লাগছে নাকি অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। শুধু একটু এইটুকু একটু কিছু বলবো না ম্যাডাম। হাই। এখন প্রসাদ দেবা। কি দিস? এই লাল জামরুলগুলো আমাদের পুজোর মধ্যে মানে ছিঁড়ে ঠাকুরকে দেওয়ার কথা ছিল, প্রসাদ হিসাবে দিতাম। কারুর মাথায় নেই, কারুর মাথায় নেই। ফলগুলো হয়েই আছে, আজকে দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, আজকে ভোগ দিয়ে দেবো জামরুলগুলো। বাবা বলেছিল আমরা কেউ খাই নেই পুজোর জন্য, ভাবছিলাম পুজোতে দেব, আর পুজোতেই কারুর মাথায় খেয়াল নেই দেখুন। আর আজকে শুভ সকাল সবাইকে। দুদিন ধরে ভিডিওটা করেছি, আমি যে ভিডিওটা আপলোড করব এটা দুদিন ধরে করা, কারণ আমি একদমই ভিডিও করারই সময় পাইনি। আর যেটুকুই করেছি মানে অল্প অল্প করেছি, মানে বাড়ির ভিডিও হচ্ছিল। বাড়ির ভিডিওতে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে সবটা তুলে ধরেছেন। আর আমাদের হরিচাঁদ ঠাকুরের এই পুজোটা খুব ভালোভাবে মিটে গেছে। ভেবেছিলাম বৃষ্টি হবে, কত কিছু হবে, কত আতঙ্কে ছিলাম। তাই জন্য এবার বাবা প্যান্ডেলটাও একটু বড় করে করেছে, যেন কোনো লোকের অসুবিধা না হয়, বৃষ্টির মধ্যে এসে যেন সবাই ভালোভাবে খাওয়া দাওয়াটাও করতে পারে, পুজোটাও ভালোভাবে উপভোগ করতে পারে, সেরকম করে প্যান্ডেল করা হয়েছিল। আর এবছর খুবই মজা হয়েছে, সবটা একবারে নিজের চোখেই দেখতে পাবেন। ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই, কারণ ভিডিওটা এডিট করতে তো একটু সময় লাগছে ভাইয়ের, কারণ খুব ভালো করে এডিট করে আপনাদের কাছে উপহার দেবে। আর আমার ভিডিও একটু একটু করে তুলে ধরেছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাকে কেমন লাগছিল গোপী ড্রেসটা পরে অবশ্যই কমেন্টে জানাবেন। গোপী ড্রেসটা আর একটু খাপানো হলে খুবই ভালো লাগতো। একবারে ঢোলা ঢোলা করে পরেছিলাম, মোটা মোটা লাগছিল। এমনিতে আমি খানিকটা মোটা হয়ে গিয়েছি, বলবো না হয়েছি, আর ওই ড্রেসটা পরে আরও মোটা লাগছিল, কিন্তু সবাই বলছিল ভালো লাগছিল। আর এই দিকের প্যান্ডেল এখনও খোলা হয়নি, খাওয়ার প্যান্ডেলটা খোলা হয়ে গেছে। আর আজকে বাড়িতে কেউ নেই, এখানে টোকোকে বেঁধে রেখেছি, কারণ টোকো এখন আর বাড়িতে থাকতে চাইছে না। টোকো পাড়া বেরিয়ে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, আর বাড়িতে আজকে কেউ নেই, সবাই জেঠি বাড়িতে গেছে। জেঠি বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে সবার। আজকে জেঠু সেই প্রয়াগরাজে গেছিলো, ওখান থেকে তো খাওয়ানো হয়নি, এসে বাচ্চা কাচ্চা আজকে সবটা জেঠু করবে। তাহলে চলুন, আমিও যাব একটু পরে জেঠি বাড়ি। বাড়ির সবাই চলে গেছে, আমি একটু পরে যাব। দাদু, আমাদের বাড়ির কীর্তন কেমন শুনলা? ভালো হয়েছে? ঠিকঠাক আছে তো সব কিছু? হ্যাঁ, তুমি এখন কি খাচ্ছ? চানাচুর মুড়ি? বেশ, কেন? এখন বাড়িতে আছি আমি, দাদু, ঠাকুমা,
কাকি আর ছোট বোনি। আর এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। টাটা।